আপনি যদি আপনার জীবন নিয়ে স্যাটিসফাইড না হন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই গল্পটি আপনার জীবন পরিবর্তন করে দিবে। কোনো এক সময় একটি কাক তার জীবন নিয়ে খুবই আনহ্যাপি ছিল। একদিন সে একটি গাছের ডালে বসে কাঁদতে লাগলো। গাছের নিচে একজন সন্ন্যাসী ধ্যানমগ্ন অবস্থায় ছিল। এমন সময় কাকের চোখের পানি সন্ন্যাসীর গালে এসে পড়ল। সন্ন্যাসীটি উপরে তাকিয়ে দেখলো একটি কাক গাছের ডালে বসে কাঁদছে। সন্ন্যাসী জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? কাক বলল, হে বিজ্ঞ, আমি খুবই আপসেট আমার জীবন নিয়ে। কেউ আমাকে ভালোবাসে না, মানুষ আমাকে কুৎসিত নজরে দেখে, কেউ আমাকে কিছু খেতেও দেয় না, সবাই আমাকে ঘৃণা করে। এরকম জীবনের চেয়ে মৃত্যু অনেক ভালো। কাকের কথা শুনে সন্ন্যাসীর হৃদয় সমবেদনায় ভরে গেল। সন্ন্যাসী বলল, আপসেট হয়েও না, তুমি আমাকে বলো তুমি কি হতে চাও, আমি আমার মন্ত্র দিয়ে তোমাকে সেটা বানিয়ে দিব। কাক খুব খুশি হলো এবং বলল, তুমি যদি আমাকে অনুগ্রহ করো তাহলে দয়া করে আমাকে রাজহাঁস বানিয়ে দাও। সন্ন্যাসী বলল, ঠিক আছে, আমি তোমাকে রাজহাঁস বানিয়ে দিব, কিন্তু প্রথমে তুমি রাজহাঁসের কাছে যাও এবং জিজ্ঞেস করো সে কি তার জীবনে সুখী কিনা। সে পর্যন্ত আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। কাক খুশি মনে রাজহাঁসের সাথে দেখা করার জন্য উড়াল দিল। রাজহাঁস একটি পুকুরে সাঁতার কাটছিল। কাক সেখানে গেল এবং বলল, কত সুন্দর তুমি, দুধের মতো সাদা তোমার রং, সবাই তোমাকে ভালোবাসে, তুমি অবশ্যই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। রাজহাঁস বলল, না আমার বন্ধু, আমি সুখী না। অনেক কালারফুল রং আছে এই পৃথিবীতে, কিন্তু আমার কোনো রঙই নেই, সাদা কোনো রঙই না। আমার মনে হয় তোতা পাখি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি, তোতা পাখি অনেক কালারফুল। এ কথা শুনে কাক সেখান থেকে উড়াল দিয়ে তোতা পাখির কাছে গেল এবং বলল, ওহে তোতা পাখি, তুমি অনেক কালারফুল এবং বিউটিফুল একটি পাখি, তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। তোতা বলল, না বন্ধু, আমি সুখী না। মানুষ ধরে আমাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখে, আমি সবসময় ভয়ে থাকি কখন কেউ একজন আমাকে ধরে খাঁচায় বন্দি করে ফেলবে। আমার মনে হয় ময়ূরই সবচেয়ে সুখী, সে আমার চেয়ে অনেক কালারফুল। একথা শুনে কাক আবার উড়াল দিল ময়ূরের সন্ধানে। অবশেষে সে ময়ূরীকে একটি চিড়িয়াখানার খাঁচার মধ্যে পেল। লাখো মানুষ তাকে দেখার জন্য ভিড় করছিল। সে ময়ূরীকে বলল, তুমি কত সুন্দর, হাজারো মানুষ তোমাকে দেখার জন্য ভিড় করছে। ময়ূরী বলল, আমি তো সবসময় ভাবি কেন আমি এত কালারফুল, এত বিউটিফুল হলাম, কারণ আমার বিউটির কারণে আজকে আমি খাঁচায় বন্দি এবং মানুষ আমার পাখা খুলে নিয়ে গিয়ে তাদের ঘর সাজায়। এটা অনেক বেদনাদায়ক, আমি সুখী না বন্ধু। কাক ময়ূরের কথা শুনে আশ্চর্য হলো এবং বলল, তুমি যদি সুখী না হও তাহলে কে সুখী? ময়ূরী বলল, আমি খুব ভালো করে কম্পেয়ার করে দেখেছি যে তুমি কাক একমাত্র পাখি যে কখনো খাঁচায় বন্দি হয় না। মানুষ কখনোই তোমাকে ধরার জন্য বা বন্দি করার জন্য চেষ্টা করে না। এরপর কাক বুঝতে পারলো যে আসলেই তো আমি স্বাধীন একটি পাখি, যখন যেখানে মন চায় উড়ে যেতে পারি। প্রথমবারের মতো কাক গর্বিত হলো কাক হয়ে জন্মাবার জন্য। সে গিয়ে সন্ন্যাসীকে বলল, হে বিজ্ঞ, আমি অন্য কিছু হতে চাই না, আমি খুব ভালো আছি, আমি যা আছি। আমাদের জীবনেও আমরা শুধু শুধু অন্যের সাথে নিজেকে তুলনা করে অযথা দুঃখী হই। আমরা দূর থেকে কাউকে আমার চেয়ে সুখী মনে করি এবং নিজে হীনমন্যতায় ভুগি। আসলে সেটা তো নাও হতে পারে। তুমি যদি অন্যের সাথে নিজের তুলনা করতে থাকো তবে তুমি কখনোই সুখী হতে পারবে না। যে ব্যক্তি তার নিজ অবস্থানে স্যাটিসফাইড থাকে সেই এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সুতরাং জীবনে কারো সাথে নিজেকে তুলনা করো না। তুমি যদি তা করো তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে দুঃখী ব্যক্তি হবে।